আমি আজকে একদম সহজভাবে টেন্স আর ভয়েস একবারে শিখে দিব। আমাদের টেন্স তো রয়েছে তিন প্রকার, প্রেজেন্ট, তারপরে পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট আবার চারটা ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যে উপরে উদাহরণটা লিখেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি থাকবে, মানে বর্তমানে কিছু করা হয় বুঝালে, অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য, যেমন যেটা আমরা রেগুলারই করি ওই কাজগুলো হচ্ছে অভ্যাসগত সত্য। আর চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো তো আর কখনো চেঞ্জ হবে না, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। আর বর্তমানে কিছু কাজ করা হয়, এগুলো করা হয়, এরকম কিছু হলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো আই ইট রাইস, মানে আমি ভাত খাই। এখন এটার স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এইবার একই সাথে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লিখে দিই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। তারপরে লিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করে, এরকম সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে এম ইজ অথবা আর বসে, তাহলে আই এর সাথে কে বসবে, এম, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি সংক্ষেপে লিখলাম, প্রেজেন্ট কি লিখলাম, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স কখন হয়, বর্তমান কালে কোনো কাজ চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে যেটা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই এর সাথে কিন্তু হ্যাভ বসে, তারপরে যে ভার্বটা থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, তারপরে হচ্ছে অবজেক্টটা বসে। তাহলে এটা আমি কি লিখলাম, এটা লিখলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট। তারপরে তা লিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পূর্বে কোনো কাজ শুরু হয়েছে একটা নির্দিষ্ট সময় ব্যাপী, এখনো চলছে, কাজটা আগে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে থাকবে, এমন কিছু, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার মিলিয়ে যেই টেন্সটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আগে ধরো একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, 2 মাস ধরে কাজ শুরু হয়েছে, এখনো কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন উপরের যে আই ইট রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে করব, প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু আই এর সাথে হ্যাভ বসে তাহলে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে ভার্বের সাথে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসে, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত এখানে বসবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ইটিং, কারণ নামটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টেরও কিছু নিয়ম থাকবে, কন্টিনিউয়াসেরও কিছু নিয়ম থাকবে। পারফেক্ট থেকে আসছে হ্যাভ, কন্টিনিউয়াস থেকে আসছে আইএনজি যুক্ত। তারপর আই হ্যাভ বিন ইটিং রাইস। এখন এখানে আবার দুইটা ব্যাপার আছে, একটা নির্দিষ্ট সময় হতে যদি শুরু হয় তাহলে সিন্স ব্যবহার করা হয়, আর যদি একটা সময় ব্যাপিয়া ধরে দেয় যে 2 ঘন্টা ধরে, 2 মিনিট ধরে, 5 দিন ধরে, 7 দিন ধরে, 2 বছর ধরে, অথবা তাহলে হবে ফর, তাহলে কি হবে ফর। আর যদি বলে যে সন্ধ্যা হতে, একটা নির্দিষ্ট সময় ধরে দিয়েছে সন্ধ্যা হতে বা সকাল হতে বা সোমবার হতে, তখন সিন্স ব্যবহার করবে। এখন আমি বলি যে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে সময় ধরে দিয়েছি, নির্দিষ্ট কখন থেকে শুরু করেছে এটা বলে নাই, বলেছি যে 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে লিখবো আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে 10 মিনিট ধরে বেপিয়া যেহেতু বলেছি তাহলে ফর হবে, ফর। বললাম যে 10 মিনিটস, 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, 10 মিনিটস। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট, তারপরে ফর অথবা সিন্স, তারপরে যেই সময়টা ওই সময়টা দিয়ে দিব। এখন আমরা যে কাজটা করব, এই 4টা টেন্সেরই আবার আমরা ভয়েস শিখব। এটা হচ্ছে সব অ্যাক্টিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েস শিখব। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তোমার সাবজেক্ট নিজেই সক্রিয় থাকে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্টে থাকে অলস, মানে সাবজেক্ট নিজে কাজ করবে না। আর এখানে আমরা যেটা অ্যাক্টিভ ভয়েস দেবো সাবজেক্টই কাজ করছে, যেমন এখানে আই ইট রাইস, তাহলে আই কিন্তু নিজেই ভাত খাচ্ছে, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিজে সক্রিয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস।
তারপরে আমরা যাবো যে অ্যাক্টিভে থেকে প্যাসিভে নিব। এখন সাবজেক্টকে নিষ্ক্রিয় করে দিব। এটার নিয়ম কি প্যাসিভ করার? নিয়ম হচ্ছে প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখাবো, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা একবারে দেখিয়ে দিব। প্রথমে কি করতে হবে, আমার অবজেক্ট যে থাকে, অবজেক্টকে মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, আমি কি খাই, রাইস খাই, তাহলে রাইস হচ্ছে আমার অবজেক্ট। তাহলে কাজ হচ্ছে প্যাসিভ করার জন্য প্যাসিভ করবো আমরা এখন সবগুলো প্যাসিভ করব, প্যাসিভ ভয়েস। অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম কিন্তু প্যাসিভ করা। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, তারপরে আমরা বি ভার্ব ইউজ করব, এম অথবা ইজ অথবা আর। রাইস যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এর জন্য এর সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ইজ ব্যবহার করব। রাইস ইজ, এম ইজ আর যে কোনো একটা এখানে বসবে। তারপরে কি হয়, যে ভার্বটা থাকে তার পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, ইটেন। রাইস ইজ ইটেন। তারপরে অতিরিক্ত হিসেবে একটা বাই যুক্ত করব, বাই। তারপরে কি করব, এই যে সাবজেক্টটা যে থাকে তার অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এই যে এখানে দেখো, এই প্যাসিভের মধ্যে সাবজেক্ট কি আছে, রাইস। কিন্তু রাইস কি নিজে খাচ্ছে, নিজে খাচ্ছে, কিন্তু রাইস কিন্তু নিজেকে খাচ্ছে না। অর্থাৎ এখানে রাইস কোনো কাজ করছে না, কাজ করছে হচ্ছে মি, মানে আমি কাজটা করছি। তাহলে রাইস হচ্ছে এখানে অলস একটা তোমার সাবজেক্ট। অলস সাবজেক্ট হলে এখানে প্যাসিভ হতে হয়। আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয়টার মধ্যে। এটাকে কিভাবে করব, ঠিক আগের মতোই যেই অবজেক্টটা থাকবে এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। নতুন নিয়ম হিসেবে শুধু কি ব্যবহার করব, দেখো রাইস একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এটার সাথে ওই এম ইজ আর ইজ বসবে। এখন নতুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য খালি মনে রাখবে ঠিক আগের মতো রাইস ইজ থাকবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য প্যাসিভ পার্সনের জন্য অতিরিক্ত একটা বিং ব্যবহার করবে। কি ব্যবহার করবে, বিইআইএনজি, বিং ব্যবহার করবে। তা এইটাই শুধু আমার অতিরিক্ত কাজ। তারপর আবার আগের ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে আগে যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল করেছিলাম, এটাও পাস্ট পার্টিসিপল। সব প্যাসিভ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগবে। তাহলে রাইস ইজ বিং ইটেন, পরে আবারও ঠিক আগের মতো বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি। তোমরা শুধু একটা উদাহরণ দিয়ে সবগুলি করবে, তাহলে নিয়মগুলো শেখা হয়ে যাবে। তারপরে অতিরিক্ত প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আগের মতোই দেখো, এখানে আগের মতোই রাইসটা যাবে সাবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়। তারপরে কিন্তু এম ইজ আর ওয়াজ আর হবে না, এম ইজ আর হবে না, এখানে হবে আমার যেহেতু এখানে আছে হ্যাভ, তাহলে এখানে কি হবে, হ্যাভের যেহেতু পারফেক্ট আছে, তাহলে হ্যাভের জায়গায় রাইস হ্যাভ হবে না। রাইস হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা আনকাউন্টেবল নাউন, এর জন্য হ্যাজ ব্যবহার করতে হবে, মনে রাখবে। এইখানে পারফেক্টের অতিরিক্ত হিসেবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তাহলে এখানে ব্যবহার করব হচ্ছে যেহেতু আনকাউন্টেবল নাউন, এর জন্য হ্যাজ বিন ব্যবহার করব, সিঙ্গুলার ভার্বটা নিব হ্যাজ বিন। এইটাই আমার শুধুমাত্র অতিরিক্ত নিয়ম। প্রেজেন্ট পারফেক্টের সময় হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তারপর ঠিক আগের মতো ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর অতিরিক্ত বাই, পরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টেরটা শেষ হয়ে গেল। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দেখব। ঠিক সব আগের মতোই থাকবে। কি করব, ওই পারফেক্টের মতোই অনেকটা হবে। অতিরিক্ত হিসেবে কন্টিনিউয়াসে যে বিংটা ছিল, এই বিংটা যুক্ত করতে হবে। কারণ কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াসের নিয়মটা একসাথে করে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে কি হবে, ওই আগের মতোই সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এটার সাথে কি হবে, হ্যাভ বিন নাকি হ্যাজ বিন, এটার সাথে আসবে হচ্ছে হ্যাজ বিন, আনকাউন্টেবল নাউন থেকে হ্যাজ বিন, সিঙ্গুলার ভার্বে যাবে হ্যাজ বিন। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই কারণে এখানে কি হবে, কন্টিনিউয়াসের যে বিনটা এখানে ব্যবহার করা হবে, বিনের পরে আবারও বিন, হ্যাজ বিন বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে কি হবে, ওই যে বাই, তারপর আগের মতোই সাবজেক্টের অবজেক্টিভ মি, আর অতিরিক্ত যে এক্সটেনশনটা আছে, অতিরিক্ত কথা ফর 10 ইয়ার্স, এটা অতিরিক্ত কথাটা লিখে দিবে। আমার কিন্তু এটা শেষ হয়ে গেল, মানে আমার প্রেজেন্টের সবগুলোই শেষ হয়ে গেল।